হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে কিন্তু আরেকটা চলে এসেছি মিনি ব্লগের পার্ট 2 নিয়ে। পার্ট 1 কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা চাইলে একবার দেখে নিয়ে আসো। তো এই হচ্ছে, আমরা ঠাকুর দেখে একটুখানি চলে গেছিলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট, একটু বৈঠক একটা জায়গায়। তো তোমরা এখানে অনেকেই চেনো একটু বৈঠকটা কি। তো এখানে বসে ফার্স্টে একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম কী কী আছে। তো জায়গাটা কিন্তু নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই ভালো। তো অনেকেই আসে, তো আজকে তাই ঠিক করলাম যে আমি মা বাবা একটু চলে আসি, কারণ আমাদের একসাথে সেভাবে কোথাও বেরোনো হয় না। তো দেখো এই যে মা হাসছে, আমিও এখানে একটুখানি ভিডিও করছি, আর ওই যে বাবা ওখানে বসে বসে কাকে দেখছে ভগবান জানে, জানি না। তো কিছু একটা নিয়ে ডিসকাশন চলছে, এর জন্য মা খুবই হাসছে। তো ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম একটু চা, কারণ চা খেতে খুব খুব ভাল লাগে। তোমাদের কার কার চা খেতে ভাল লাগে বলো তো? আমার তো দুধ চা খেতে খুব ভাল লাগে, কিন্তু খেয়ে ওঠা হয় না। তো আজকে অনেক দিন পর ঠিক করেছি যে খাবো, কারণ আজকে একটু চিট ডে চলছে, তো কোনো ডায়েট নেই। তো চলো চা খাই, আমি চাটা এনজয় করি। আচ্ছা, তোমরা এবার বলো তো, আগের দিন যখন তোমাদের সাথে আমি আগের ভিডিওতে ব্লগে শেয়ার করেছিলাম কোথায় কোথায় পুজো ভালো হয়, তোমরা ওখানে অনেকেই কমেন্ট করেছিলে যে কেউ বলেছিলে চন্দননগর, কেউ বলেছিলে শান্তিপুর, কেউ বলেছিলে কৃষ্ণনগর। তো তোমরা ওখানে গেছিলে ঠাকুর দেখতে, তো কেমন হয়েছে পুজো? আমার তো এবার একদম যাওয়া হয়নি, সময় পাইনি। তারপর দেখো বলতে বলতে কিন্তু আমাদের এখানে ক্রিসপি চিকেন দিয়ে দিয়েছে। তো আমি এখানে খেতে বসেছি, টেস্ট করছি যে জিনিসটা কেমন। জিনিসটা সত্যিই খুব ভালো ছিল। আর আমি কেন হাসছি, কারণ এই ক্যাফের যে ওনার, তিনি আমার বাবা মার পরিচিত। তো তিনি এসেছিলেন, তার সাথে বাবা মা গল্প করছিল। এবার সবাই ম্যানার্স দেখে তার সাথে গল্প করছিল, কিন্তু আমার একদম তস সহ্য হচ্ছিল না বলে আমি একদমই খাওয়া শুরু করে দিয়েছি। তো এই জন্যই হাসছিল। আর এদিকে বাবা তো কখন থেকে গল্প করেই যাচ্ছে। কেমন লাগলো রিভিউ দাও। এটা কি 150 টাকা প্লেট না? 85। সস্তা 150 টাকা কবে আসবে? জানি না, আমি কি করে জানবো? এটা এটা সেটা পরোটা ফরোটা দিয়ে খেতে ভালো লাগে। কি সব কথাবার্তা, দাবি ঠিক এগুলো স্ন্যাক্স আইটেম, এগুলোর মধ্যে সব কেন? খান না খেতে এখন সলিড মাংস খালি না, হুম। চিলি চিকেনের মতো। এরপর এটা খেতে খেতে চলে এসছে আর একটা আইটেম, এটা আই থিঙ্ক চিকেন ড্রামস্টিক বা ড্রামস্টিক অফ এমন কিছু একটা ছিল, না চিকেনই কোনো একটা আইটেম ছিল, নামটা আমার প্রপারলি মনে নেই। তো এটাই এনজয় করছি। গরম গরম তো যেন ভালো লাগে। ঠিক আছে, গুড। খারাপ না, গরম আছে তো যেন ভালো লাগে। এই খাচ্ছিস না? এই তো দেখলে, গল্প করতে করতে আমাদের একটা কিউট সদস্যের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তার সাথে একটুখানি খেলছিলাম। আসলে কুকুর বিড়াল খুব ভালো লাগে, কিন্তু ভয় লাগে যে ধরবো। তো যাই হোক, আমি দূর থেকেই ওকে দেখছিলাম। তারপরে আমি আমার খাবারটা খেলাম, এবং শেষে একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করা হয়েছিল। খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা না খেলে তো মনটা একদমই ভালো লাগে না। তো আমি আর মা এরকম একটা অর্ডার করে অল্প অল্প করে খাচ্ছিলাম। তো তোমরা কারা কারা এখানে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জানি এখানে যারা আমাদের এই ফুলিয়াতে থাকো, তারা সবাই এখানে মোটামুটি আসো। তো আমরাও আজকে অনেকদিন পর এসেছিলাম, আর এই ক্যাফেটা কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি, খুব কম বাজেটের মধ্যে খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়। তো জিনিসটাও খুব ভালো। সচরাচর সব ক্যাফেতে
খাবার একদমই টেস্টি হয় না। তো এখানে বাজেট অনুযায়ী খাবার দাবার কিন্তু একদমই টেস্টি। আর ওখানে আমার বাবা পেমেন্ট করছিল। তো আমাদের হয়ে গেছে আজকের মতো। তো অনেক দিন পর ফ্যামিলির সাথে বেরোলে ব্যাপারটা একটু অন্যরকম মজাই আসে। আমরা তো সবসময় বন্ধু বান্ধব সাথে বেরোই, কিন্তু বাবা মার সাথে তো আমাদের একদমই বেরোনো হয় না। তো তোমরা কারা কারা এরকম বাবা মার সাথে ঘুরতে ভালোবাসো বলো আমাকে। আমি তো বন্ধু বান্ধবের থেকে বাবা মার সাথে ঘুরতে খুব খুব বেশি এনজয় করি ব্যাপারটাকে। তো যাই হোক, এটা ছিল আজকের এইটুকুই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমি মা বাবা বেরিয়ে পড়েছি। আমরা অনেক দিন পর একই বাইকের মধ্যে তিনজন উঠেছি। ব্যাপারটা খুব মজা লাগছিল, মানে এখনও বড় হয়ে যাওয়ার পর আমরা এইভাবে উঠেছি। তো এখনও আমাদের বাইকে আপাতত তিনজন আটছে, জানি না কতদিন থাকবে এটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কিন্তু দেখা হবে পরবর্তী দিন নতুন ব্লগে। চলো টাটা।